ফের ছুটি ঘোষণা, পরপর ছুটি ব্যাপার কিন্তু সামনে এলো। তো পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো সপ্তাহের মাঝে আরও একটি ছুটি অ্যাড হয়ে গেল। 13 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। শবে বরাত উপলক্ষে 13 তারিখ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবং প্রতি বছর বছরের শুরুতেই অর্থ দপ্তর থেকে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকা অনুযায়ী চলতি বছরের 14 ফেব্রুয়ারি শবে বরাতে ছুটি দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে 13 তারিখ শবে বরাতে ছুটি পাবেন সমস্ত সরকারি কর্মচারীরা। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশন। অর্থাৎ আপনাদের অবগতির জন্য জানাই, 13 তারিখ শুক্রবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ছিল এবং তার সাথেও কিন্তু শবে বরাতটাও লেখা ছিল। আমরা দেখাচ্ছি হলিডে লিস্ট পুরো ব্যাপারটা। তো 15 এবং 16 তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার থাকায় সরকারি অফিসে, যেসব সরকারি অফিস সেগুলো কিন্তু ছুটি থাকে, আপনারা জানেন শনিবারও ক্ষেত্রেও। কিন্তু প্রাইমারি শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক যারা আছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু শনিবারটা কিন্তু খোলা থাকছে। কারণ সেক্ষেত্রে ধরতে গেলে বৃহস্পতি এবং শুক্রবার দুটো পরপর ছুটি পাওয়া যাচ্ছে। তো সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা সহ সমস্ত সরকারি সরকার পোষিত অফিস, স্কুল, কলেজ, কাছারি বন্ধ থাকবে এই দিন। তো এই 13 তারিখের ব্যাপারটা বলা হচ্ছে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে পরিষ্কারভাবে লেখা আছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার ডিক্লেয়ার্ড 14 ফেব্রুয়ারি 2025 ফ্রাইডে টু বি হলিডে অন দ্য ওকেশন অফ শবে বরাত ইন টার্মস অফ নোটিফিকেশন নম্বর, যেটা নোটিফিকেশন নম্বর দেওয়া আছে 22 নভেম্বর 2024 এর পরিপ্রেক্ষিতে। নাও ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাট দিস ইয়ার শবে বরাত ফলস অন 13 ফেব্রুয়ারি 2025। অর্থাৎ যেহেতু শবে বরাতটা 13 ফেব্রুয়ারি পড়ছে, তো সেই জন্য অর্থাৎ ইন ভিউ অফ এভাব দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার 13 ফেব্রুয়ারি 2025 এজ হলিডে ফর দ্য অবজারভেন্স অফ শবে বরাত। তো এক্ষেত্রে 13 ফেব্রুয়ারিও কিন্তু ছুটি ঘোষণা করা হলো। এবং সেক্ষেত্রে এফোরসেট যে নোটিফিকেশান, আগের নোটিফিকেশানে কী হলো, 14 ফেব্রুয়ারি was also declared as holiday on account of birthday of ঠাকুর পঞ্চানন বর্মা। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে সেক্ষেত্রে 14 তারিখটাও ছুটি ছিল। তাহলে 13-14 দুদিন পরপর ছুটি হয়ে যাচ্ছে এখানে। এবং পুরো ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল যে ছুটির তালিকা সেটাতে আসি, এটা কিন্তু হাই স্কুলের ক্ষেত্রেও কিছুটা মিলবে। কিন্তু আমরা এই ভিডিওতে প্রাইমারি স্কুলের যে জন্য যেটা মানে পাবলিশ করা হয়েছিল পর্ষদের তরফ থেকে, সেটা নিয়ে আলোচনা করব। ছুটির লিস্টে আমরা যদি সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে 14/2/2025 দেখতে পাচ্ছেন। এবং তার সাথে 14/2/2025 একটা ডেটের মধ্যেই কিন্তু দুটো এখানে ব্যাপার লক্ষ্য করছেন। একটা হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা জন্মজয়ন্তী, আর একটা হচ্ছে শবে বরাত। তো দুটো যেহেতু একই দিনে পড়ে গেছিলো, সেই জন্য শবে বরাতটাকে 13 তারিখে ছুটি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 13-14 দুদিন পরপর ছুটি দেবো। অর্থাৎ আর্লিয়ার যে ব্যাপার ছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 14 তারিখ একটাই ছুটি ছিল, অর্থাৎ শুক্রবার ছুটি ছিল। সেক্ষেত্রে বৃহস্পতিবারটাও অ্যাড হলো, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন পরপর ছুটি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং তার সাথে আগামীকাল রাজ্য বাজেট ঘোষণা হতে চলেছে। ডিএ নিয়ে অনেকেই আশাবাদী, অনেক শিক্ষক শিক্ষিকা। অর্থাৎ ডিএ দেওয়া হবে না হবে না, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। এবং দিলেও কত % ঘোষণা হতে পারে কমেন্টে এখনই জানান। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই নোটিফিকেশন যদি আপনারা পড়তে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।